নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। কচুরলতি আমরা অনেক পদ্ধতিতেই রান্না করে থাকি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে একবার দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। তাই চলুন একবার দেখে নেওয়া যাক আমরা ঠিক কী কী পদ্ধতিতে কচুরলতি রান্না করছি। প্রথমে আমরা গ্যাস অন করে কচুরলতিটা ভাপিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কচুরলতি, পরিমাণ মতন 2 বাটি জল, সামান্য পরিমাণ লবণ আর হলুদ। এই সব কিছু দিয়ে আমি কচুরলতিটা 3 থেকে 4 মিনিট মতন ভাপিয়ে জলটা ছেঁকে ফেলে দেবো। ঠিক 3 থেকে 4 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কচুরলতিটা এবার ছেঁকে নিচ্ছি। এই পদ্ধতিতে কিন্তু কচুরলতি রান্না করলে আর গলা বা মুখ কুটকুট করবে না। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এবার ইলিশ মাছের মাথাগুলো এখানে ভেজে নেব। এই রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। ইলিশ মাছের মাথাটা ভাজার সময় আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে লবণ আর হলুদটা ইলিশ মাছের মাথাতে আগেই আপনারা মাখিয়ে রাখতে পারেন। মাছ ভেজে তুলে নেওয়ার পর আমি একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এটাকে দিয়ে আমি 30 সেকেন্ড মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল করে করলে বেশ ভালো লাগে। সব কিছু দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। দেখুন টমেটোটা এখন প্রায় নরম হয়ে এসছে, তাই আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং টমেটোটা হালকা হাতে ম্যাশ করে নেব। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে ভাপিয়ে রাখা কচুরলতিটা অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এতে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাও অ্যাড করে দিচ্ছি। মাথাটা অ্যাড করে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো। আপনারা চাইলে মাথাটা কিন্তু একটু ভেঙেও দিতে পারেন, আমি এখানে গোটাই রেখেছি। এরপর আমি এতে সামান্য পরিমাণ মশলার জলটা অ্যাড করে দিলাম। সব কিছু আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে মোটামুটি 10 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। কচুরলতি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক্সট্রা জলটা আমি একটু শুকিয়ে নেব।
এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। এই পদ্ধতিতে রেসিপিটা কিন্তু আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।